আল্লাহর জমিনে মানুষ পাপে লিপ্ত হয়েছে, আর মুসলিমদের ওপর বালা মুসিবত বিশেষভাবে এই জন্য নেমে এসছে যে মুসলিমরা মুসলিম হওয়া সত্ত্বেও তারা কাফের নয়, তারা আল্লাহ বিশ্বাসী, তারা পরকালে বিশ্বাসী, তারা আল্লাহর দিনে আল্লাহর কিতাবে বিশ্বাসী, তারপরও তারা সেইভাবে পাপের দিকে ঝাঁপ দিয়েছে যে এইভাবে কাফের জাতি পাপের দিকে ঝাঁপ দিয়েছে। তো ভালো মানুষরাও নিরাপদ নয়, ভালো মানুষরাও নিরাপদ নয় এই আযাব থেকে, কারণ আল্লাহ রাব্বুল আযাব সবার জন্য আসে। জি, তো উদ্দেশ্য আল্লাহ বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেসব পাপগুলি করছে তার কিছু অংশের শাস্তি দেওয়া, সবগুলি শাস্তি নয়, অল্প কিছুর শাস্তি, আর অধিকাংশ অপরাধের শাস্তি থেকে গেল আখিরাতে দেওয়া হবে জাহান্নামে পাপীদেরকে, যদি তওবা করে ফিরে না আসে, যদি সংশোধন না করে। আর একটা উদ্দেশ্য কি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে আসে, ধাক্কা খেয়ে ফিরে আসে। যখন মার খাবে, বালা মুসিবত আসবে, বিপদের সম্মুখীন হবে, দুনিয়ার সামনে অন্ধকার দেখবে, চোখের সামনে অশান্তির শেষ থাকবে না, তখন আল্লাহর দিকে ফিরে আসবে। জি, মানুষ সুখের সময় গাফিলতিতে চলে আসে। জি, তখন মানুষ হিংস্র হয়ে যায়, তখন মানুষ ভুলে যায়, রবকে ভুলে যায়, রবের দিনকে ভুলে যায়, ভালো কাজকে ভুলে যায়। অধিকাংশ মানুষ সচ্ছলতার কারণে পাপে লিপ্ত হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনের উদ্দেশ্যে মানুষকে বালা মুসিবতের সম্মুখীন করে থাকেন। লাআল্লাহুম ইয়ারজিউন। তাহলে এখানে কয়েকটি কথা জানতে পারলাম, কিছু শাস্তি দেওয়া হলো কিছু পাপের, আর এই শাস্তির মাধ্যমে যাদের সংশোধন হওয়ার সংশোধন হইল, যাদের মধ্যে কিছু কল্যাণ আছে অন্তরে মুসলিম সমাজের, তারা অবশ্যই ফিরে আসছে। এই যে করোনার মহামারীর বালা মুসিবত, এতে কিছু ভালো মানুষ অবশ্যই, যাদের অন্তরে ভালাই আছে, কল্যাণ আছে, তারা নিজে সংশোধন করেছে। এইরকম যে কোনো পারিবারিক ক্ষেত্রে হোক, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, বালা মুসিবত, রোগ, বিপদ আপদ, ছেলে মারা গেছে, সোজা হয়ে গেছে, নিজে দুর্ঘটনার শিকার হয়েছে, সোজা হয়ে গেছে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যগুলি এই ছোট্ট আয়াতে বর্ণনা করেছেন। আর একটি আয়াত সূরা শুরা আয়াত নম্বর 30, সেই আয়াতটি এখানে পেশ করি। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের ওপর যে কোনো মুসিবত আসুক না কেন, এখানে মুসিবত শব্দটি এসেছে। আগের আয়াতে ছিল ফাসাদের কথা, অশান্তি, এখানে মুসিবতের কথা এসেছে। ওমা আসাবাকুম মিন মুসিবা, যে কোনো মুসিবত, যেই ধরনের মুসিবত তোমাদের আসুক না কেন। মা আরবি গ্রামে বলা হয়েছে, এটা অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ, যে কোনো রকমের মুসিবত, ব্যক্তি জীবনের মুসিবত হোক, আবার ব্যক্তি জীবনেও বিভিন্ন দিক আছে। সে শারীরিক মুসিবত, অসুস্থ, অসুখ ছুটে না, মানসিক, শরীর সুস্থ আছে, শরীরে কোনো রোগ খুঁজে পাওয়া যায় না, কিন্তু মানসিক অশান্তিতে আছে, ব্যক্তি জীবনের মুসিবত, পারিবারিক অশান্তি, সুস্থ মাশাআল্লাহ, কিন্তু স্ত্রী ভালো না, সুস্থ কিন্তু স্বামী ভালো না, সুস্থ মানুষ, সব কিছু ঠিক আছে, ব্যক্তি জীবনের সব ঠিক আছে, কিন্তু তার ছেলেমেয়েরা ভালো না, কারো বাপ মা ভালো না। বিভিন্ন রকমের সামাজিক অশান্তি, সমাজে এমন সমাজে বাস, যে সমাজে কোনো মানুষের মতো মানুষ বাস করে না, অমানুষদের মাঝে বাস করতে হয়, অশান্তির শেষ নেই, জাহান্নাম মনে হয়, আযাব, এগুলো মুসিবত। আর্থিক অশান্তি, সুস্থ কিন্তু যেখানে যায় লস খায়, যেখানে যায় মার খায়, বিদেশ যাওয়ার চেষ্টা করলো মার খেলো, ব্যবসা করলো মার খেলো, টাকা পয়সা নিয়ে বেরোলো, চুরি হয়ে গেলো, ডাকাতি হয়ে গেলো, এই হয়ে গেলো, সেই হয়ে গেলো, আগুন লেগে গেল বাড়িতে, জ্বলে গেল, পুড়ে গেল, কত কি হইল। এই যে হচ্ছে সব মুসিবত। জি, রাষ্ট্রীয় মুসিবত, আন্তর্জাতিক মুসিবত, এই যে এক দেশের আরেক দেশের সাথে লড়াই, এগুলো মুসিবত। জি, তো সর্বস্তরের মুসিবত। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, পৃথিবীতে যে কোনো মুসিবত আসছে, যে কোনো ধরনের হোক না কেন, পাপ ছড়িয়ে পড়া, ভালো মানুষের সংখ্যা কমে যাওয়া আর পাপীদের সংখ্যা বেড়ে যাওয়া,
হালাল জীবন যাপন করা কঠিন হয়ে যাওয়া, সব মুসিবত। চিন্তা করুন, আপনি এখানে থাকছেন সৌদি আরবে, এখানকার সাথে দেশের অবস্থা মিলান। এখানে 24 ঘন্টা সফর করেন আপনি, কোনো ভয় লাগে? কোনো ভয় লাগে না। যখন ইচ্ছা হলো টান দিলেন এখান থেকে। এই যে বিশাল মরুভূমি, কয়েকশো কিলোমিটার চলে যায়, ডানে বামে কোনো গ্রাম নাই, বাড়ি নেই, ঘর নেই, অনেক সময় লোকজন খুঁজে পাবেন না আপনি। তারপরও না ছিনতাইয়ের ভয়, না কে খুন করে দিবে, আর না কে অপহরণ করবে, জানমালের ভয়, হ্যাঁ, কোনো ভয় নেই। স্বামী স্ত্রী দুইজন সফর করছে, একাই সফর করছে গাড়িতে, দেশে জানত। মাগরিব হয়ে গেলে আর বের হয়ে যায় না। মাগরিব হয়ে গেছে, বাড়ির কাছাকাছি বাজারে শহরে পৌঁছে গেছি। আমার জীবনের কথা, মদিনা ইউনিভার্সিটির ছাত্র তখন। রাত 8টার সময় পৌঁছে গেলাম, মাত্র 10 কিলোমিটার বাড়ি, যেতে হবে গ্রামের দিকে। গ্রামের বাড়িতে তখন ছিল এক হোটেলে পরিচিত দরদি ভাইয়েরা, ইসলামিয়া হোটেল নাম। ওরা বললো যে শেখ যায়েন না, আর এই রাত যেখানে সেখানে ছিনতাই হয়, আপনি আসছেন আবার বিদেশ থেকে। আমাদের দেশে বিদেশি লোক কম, ও বিদেশি যদি জানে তো আরও বেশি হামলা হইতে পারে। যদি আলেমদের শ্রদ্ধা বার করে চোর ডাকাতরা, এটাও একটা দিক আছে। আমাদের সমাজে চুরি ছিনতাই করে, কিন্তু আলেমদের খানিকটা শ্রদ্ধা করে। আজকাল ওটা কমে গেছে, একসময় ছিল, এখন দেখি আলেমদেরও ছিনতাই হয়। হ্যাঁ, তো এই যে অশান্তি, সর্বস্তর অশান্তি, এগুলি হচ্ছে মুসিবত। কিসের কারণে? অমা আসাবাকুম মিন মুসিবাতিন, যে কোনো মুসিবত তোমাদের আসুক না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপের কারণে, তোমাদের হাতের কামাই। জি, বিমা কাসাবাত আইদিকুম, অধিকাংশ অপরাধগুলি মানুষ হাত দিয়ে করে, পা দিয়েও করে, চোখ দিয়েও করে, জবান দিয়েও করে, কিন্তু অধিকাংশ অন্যায়গুলি, পাপগুলি হাত দিয়ে করে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে হাতের কথা বলেছেন। উদ্দেশ্য হচ্ছে যে কোনো অপকর্ম, যে কোনো পাপ, ফাবিমা কাসাবাত আইদিকুম, কারণ আল্লাহ তাহলে বলে দিলেন। তাহলে মুসিবতের কারণ হচ্ছে আমাদের পাপ, আমাদের জুলম অত্যাচার, আমাদের অন্যায়। হয় আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করছি, আর না হলে মানুষের হকের ক্ষেত্রে জুলুম করছে, যে কোনো ক্ষেত্রে জুলুম করছে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে জালেম, তৌহিদ নেই, শিরকের মতো বড় জুলমে ডুবে আছে জাতি। জি, ওয়াইয়াফু আন কাসীর, তবে মনে রেখো আল্লাহ অনেক অনেক ক্ষমা করেন। একটা ভুল হইলেই, একটা অন্যায় হইলে, পাপ হইলে আল্লাহ ধরে নেন না। জি, দিনদার মানুষ হলে বুঝতে পারবেন যে আমি একটা ভুল আজকে করে দিলাম, তারপর আলহামদুলিল্লাহ সুস্থ আছি, বালা মুসিবত আসেনি শরীরে, আলহামদুলিল্লাহ। পাপ করে দেওয়ার পর গাড়ি চালাচ্ছি, কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়নি, চোখের সামনে একটা দেখলাম যে দুর্ঘটনা হয়ে গেল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। অথচ যদি আত্মপর্যালোচনা করেন তো আমিও পাপ করেছি, কিন্তু আল্লাহ আমাকে ওয়াইয়াফু আন কাসীর অনেক মাফ করছেন। আল্লাহ রাহমুর রাহিমিন, অনেক মাফ করেন। তারপরে মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? লিয়াযীকাহুম বা'দাল্লাযী আমিলু, কিছু পাপের ক্ষেত্রে আল্লাহ ধরে ফেলেন, যাতে করে সংশোধন হয়, যাতে করে ফিরে আসি।